রায়ের এক কথাতেই রায়ের সাথে দেখা করতে রাজি হয়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় অনির্বাণের সাথে দেখা করার পর যখন বাড়িতে ফিরে আসে তখন তার মাকে চিন্তা করতে দেখে। তার মা তার বৌমণিকে বলে যে আমি কি করে মিষ্টি সবকিছু সামাল দেবো, রায়ের বিয়েটা হচ্ছে আমি তাতে খুশি, কিন্তু আমার নীলু কি এইভাবে এই বাড়িতে পড়ে থাকবে? আর লোকজন আসলে কি বলবে নীলুকে দেখে? আমি তাদের দিকে কি উত্তর দেব? আর ওই বাড়ির লোক তো কেউ নীলুকে একটা ফোন করছে না, তারা তো আমার মেয়েকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না, কোনো ডিভোর্সের নোটিশও পাঠায়নি। আমার মেয়ে তার দিকে বারবার ফোন করেছে আর সূর্যকে বারবার ফোন করেছে, কিন্তু সে কোনোভাবেই ফোন রিসিভ করেনি। আমি তো ঘুমাইনি, রাত্রে জেগে থাকি, কিন্তু সেটা নীলু বুঝতে পারে না। আমার মেয়ের এই কষ্ট আমি তো চোখে দেখতে পারছি না। এইসব কথাবার্তা রায় শুনে তখন ওখান থেকে সরে পড়ে। রায় বলে যে আমি কি করব, আমাকে একবার সূর্যের সাথে কথা বলতেই হবে, সূর্যকে বোঝাতে হবে সে যেন নীলুকে মেনে নেয় আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, না হলে আমি নীলুর সামনে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কি করে আমি আমার নিজের সুখের জীবনটা শুরু করি আমার বোনকে কষ্ট পেতে দেখে? এইদিকে দেখানো হয় যে স্রোত যখন তার সে আঙ্কেলের বাড়ি থেকে বাড়ি আসবে সেই সময় সার্থকের সাথে দেখা হয়ে যায়। সার্থক দেখে বলে তুমি আবার আমার বাড়িতে এসেছো, তোমার মতলবটা কি? তুমি কি মতলবে আমার বাড়িতে বারবার আসছো বলো তো? তখন স্রোত বলে যে স্যার একদম আমার সাথে এরকম করে কথা বলবেন না, আর আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছে, আঙ্কেল আমাকে ডেকেছিল তাই আমি এই বাড়িতে এসেছি, আর এটা আঙ্কেলের বাড়ি, আপনি আমাকে বারণ করার কি? আপনি এইভাবে আমাকে বারণ করছেন বা কেন? আর আপনি তো ছেলে হয়ে কোনোভাবেই বাবার কোনো দায়িত্ব কর্তব্য পালন করেননি। আপনার বাবার যে এতটা শরীর খারাপ, আপনি তার শরীরের খোঁজ না নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আপনি তো পারতেন আঙ্কেলের চিকিৎসা করতে, কিন্তু আপনি সেটা করেননি। আর আমি কি করব না করব সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি ছেলে হয়ে যদিও আঙ্কেলের না সেবা করতে পারেন, একজন ডাক্তার হয়ে তো আঙ্কেলের সেবা করতে পারেন। এরপর স্রোত ওখান থেকে চলে আসে। সার্থক চুপ করে থাকে। এর পরের দিনে রায় অফিস থেকে সূর্যকে ফোন করে। সূর্যকে বলে যে তোমার সাথে আমি দেখা করতে চাই। সূর্য বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব। এরপর সূর্য মনে মনে ভাবে যে রায় আমাকে কিসের জন্য ডাকলো, নীলুর ব্যাপারে কথা বলতে, না ওদের নিজেদের বিয়ের ব্যাপারটা আমাকে জানাতে? ও কি জানে না যে অনির্বাণ আন্দা আমার দিকে জানিয়েছে বিয়ের কথাটা? এইসব 7-5 ভাবতে থাকে সূর্য। এরপরেই দেখানো হয় যে রায় সব কথা অনির্বাণকে বলে। অনির্বাণ বলে আমিও যাব। তখন রায় বলে যে না, তুমি ওখানে গেলে সূর্য হয়তো সব কিছু ভালোভাবে বলতে পারবে না, আমাকে একাকেই যেতে হবে। এরপর অনির্বাণ বলে যে ঠিক আছে, আমি তাহলে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে আসবো। এরপর অনির্বাণ গিয়ে রায়কে নামিয়ে দিয়ে আসে। রায় যখন ক্যাফের ভিতরে ঢুকে দেখে যে সূর্য আগে থেকে এসেই বসে আছে। রায় মনে মনে ভাবে যে সূর্যকে আমি কি বলবো, আগেই যদি নীলুর কথা বলি তাহলে তো ও হয়তো রাগ করতে পারে, তাহলে আমি কি দিয়ে শুরু করব? আগে তো যাই, তারপরে নয় ভাবা যাবে কি বলবো। এরপর রায় গিয়ে সূর্যকে বলে যে সূর্য তুমি কতক্ষণ এসেছো? তখন সূর্য বলে যে আমি অনেকক্ষণ হলো এসেছি। আর ঠিক আছে, তুমি এসেছো, বসো। এরপর রায় বলে যে সূর্য তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সূর্য বলে যে কি কথা বলো? আর আমি তো জানি তুমি আমার সঙ্গে কথা বলবে বলে ডেকেছো, আর আমার সাথে দেখা করতে এসেছো সেটা অনির্বাণ দা জানে তো? এরপর রায় বলে যে হ্যাঁ, আমি অনির্বাণকে জানিয়ে এসেছি, আর সে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। এই কথাটা শুনতেই তখন সূর্যের মুখটা যেন একটু ছোট হয়ে যায়। তো বন্ধুরা, সূর্য যে রায়ের কাছে সহজভাবে থাকতে চাইছে, সে কি পারবে? না সে রায়ের বিয়েটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না, সেই জন্যই রায়ের কাছে আবার ছুটে এসেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।